আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি আজকে খুব সুন্দর লাগছে। আপু আপনার পরিচয়টা একটু দিবেন। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম? অবশ্যই আমাকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাসা হচ্ছে কুমিল্লা ১৪ গ্রাম। আমার নাম হচ্ছে সোনিয়া। আমার ফ্যামিলিতে বাবা-মা নাই। আমরা ৪ বোন। ৪ বোন আর ফ্যামিলিতে বাবা-মা নেই আপনার। না, আচ্ছা, তো আপনি বোনদের ভিতরে কি বড়? না আমি সবার ছোট। সবার ছোট? বাকি জনের কি বিয়ে-শাদী হয়ে গেছে? না, তো আমরা ৪ বোন, তার মধ্যে হচ্ছে ২ বোন মানুষের বাসায় কাজ করে। একদম ছোটবেলায় হারায় গেছে। আর আমি যখন আমার মার পেটে ছিলাম তখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। তো আমি হওয়া অবস্থায় আমার মা মারা যায়। আচ্ছা, যেহেতু আপনার ২ বোন কাজ করছে, তো সংসারটা ২ বোনই চালাচ্ছে, তাই তো? আ সংসার বলতে আমাদের তেমন কিছু নাই। আর আমি ছোটোবেলা থেকে আমার মামার কাছে মানুষ হয়েছি। তো মামা যখন বিয়ে করছে মামাও পর হয়ে গেছে। কারণ মামির আদর, ভালোবাসা, স্নেহ এগুলো পাওয়ার পর আমাকেও ভুলে গেছে। ও আচ্ছা, তো এখন বলতে চাচ্ছেন আপনার মামা-মামি আপনাদের দেখে না। না, আমাকে দেখে না। আচ্ছা, তো আপু ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি আপনার? এখানে আসছি যেন ভালো একটা মনের মানুষ পাই, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। বয়স যদি বেশি হয় এটা কোনো বিষয় না। তো আমি চাচ্ছি এমন একটা ভালো মনের মানুষ পাবো, তার যেন চরিত্র ভালো হয়, সে আমাকে তার ভালোবাসা দিয়ে আগলে রাখে। আচ্ছা, যেহেতু আপনি একটা ভালো একটা মনের মানুষ খুঁজছেন, আমাদের ভিডিও দেশ ও প্রবাস থেকে অনেক ভাইরা দেখে, অনেকের স্ত্রী মারা গেছে অথবা তারা একটা বিয়ে করতে চাচ্ছে, এরকম ভাইরা আমাদের ফোন কল করে। তো আপনাকে এই ভিডিও আমরা পাবলিক করব, তো আপনি কীরকম লোক চাচ্ছেন একটু আমাদের ডিটেলসে বলবেন, যাতে তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। জি, অবশ্যই। কারণ আমি এমন একটা মনের মানুষ চাচ্ছি, ভালো হতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এক নারীর প্রতি আসক্ত থাকতে হবে, আমাকে সারা জীবন ভালোবাসবে। আমি কিচ্ছু চাই না, তার শুধু ভালোবাসাটুকু চাই। আচ্ছা, বয়স কোনো ব্যাপার হবে না, তাই তো? না, না, বয়স এগুলো নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই। আচ্ছা, তো আপু আপনি কি কোনো রিলেশন করতেন? কারণ তো আজকালকার মেয়েরা তো রিলেশন করে মূলত বিয়ে করে। তো আপনিও তো রিলেশন করে তো বিয়ে করতে পারতেন। তো ক্যামেরার সামনে আসার কারণ তো কোনো ছিল না, তাই না? তো ভাইয়া এখন কি বলবো, কারণ গরিব অসহায় বলে, কারণ আমি যে থ্রি পিসটা পরছি এটা হচ্ছে একটা মানুষের থ্রি পিস পরছি, কারণ গরিব অসহায় বলে কেউ পাশে থাকে না, রিলেশন কিভাবে করবো? আচ্ছা, তো আপনি কোনো রিলেশন করেন নাই? না ভাইয়া। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এসএসসি পর্যন্ত পড়ছি। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি? জি। আর পড়াশোনা করতে পারেননি? না, কারণ ভাগ্য খুব খারাপ, তো তার জন্য মামা আমি খরচ চালাইতে পারে না, এই জন্য করতে পারিনি। আচ্ছা আপু, অনেক ভাইয়েরা আছে যারা দেশে আসতে একটু দেরি হবে, তারা আপনাকে যদি বিয়ে করে রাখে, আপনার বাড়িতে রাখলো অথবা একটা বাসা ভাড়া করে রাখলো বা তার বাড়িতে পাঠিয়ে দিল, আপনি কি থাকতে পারবেন? অবশ্যই, কেন পারবো না? কারণ একজন প্রবাসী ভাই হচ্ছে তাদের মন্দির অনেক ভালো হয়, তারা হচ্ছে তাদের চরিত্র ভালো হয়, তারা যদি এক নারীতে আসক্ত হয়ে থাকতে পারে আমি অবশ্যই তার জন্য অপেক্ষা করতে পারবো। আচ্ছা, কখনো তাকে ঠকাবেন না। না, এইরকম আমার মনের ভিতর যদি থাকতো আমি এখানে আসতাম না। আচ্ছা, তো আপু আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? কারণ ভাইয়া দেখেন, আজকালকার যুগে কেউ হয়তো বিশ্বাস করবে না, কারণ আমার কাছে কোনো ফোন নাই। স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। আপনি কোনো ব্যক্তিগত ফোন ইউজ করেন না? না ভাইয়া। আচ্ছা, তো তাহলে তো আমাদের অফিসে আপনার কিছুদিন থাকা লাগবে, যেহেতু আমরা ভিডিওটা পাবলিক করবো, অনেকে আছে আপনাকে পছন্দ করবে, আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। তো আপনি যদি আমাদের কাছে না থাকেন, আমাদের অফিসে না থাকেন, বাড়িতে চলে গেলেন, তো তো যোগাযোগ করতে পারবেন না। তো ভাইয়া দেখেন, আমি এখানে থাকবো যতদিন আমার কেউ দায়িত্ব নেয় নাই। যখন দায়িত্ব নিবে বা আমাকে বিয়ে করবে আমি থাকবো, সে যদি আমাকে রাখে বা একটা ফোনের ব্যবস্থা করে দেয় আমার জন্য খুব ভালো হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপুর নাম হচ্ছে সোনিয়া। কেউ যদি ওনাকে পছন্দ করে থাকেন, বিয়ে করতে চান, দায়িত্ব নিতে চান, যারা বিয়ে করবেন, দায়িত্ব নেবেন, তারাই শুধু আমাদের ফোন কল করবেন। আমরা আপুর সাথে যোগাযোগ করে দেবো, কথা